আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ম্যাথটি করব সেটি হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 অর্থাৎ ত্রিকোণমিতির উপরে আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। আজকের বোর্ড কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড 2023। এই কোশ্চেনটা আজকে আমরা সলভ করব। তাহলে চলো উদ্দীপকটা আমরা পড়ে নিই। উদ্দীপক কি বলছে? দৃশ্যকল্প একে এ বি সি একটা ত্রিভুজ, যেখানে এ বি বাহুর দৈর্ঘ্য সি, বি সি বাহুর দৈর্ঘ্য এ আর এ সি বাহুর দৈর্ঘ্য বি। আরেকটা হচ্ছে দৃশ্যকল্প 2, যেখানে দেওয়া আছে সাইন 2 আলফা সমান কিউ মাইনাস সাইন 2 বিটা এবং কস 2 বিটা সমান পি মাইনাস কস 2 আলফা। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, যেখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। এখন ক নাম্বার বলছে দেখাও যে সাইন 29 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি সমান √2 কস 16 ডিগ্রি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্ক করা শুরু করি। তাহলে ক নাম্বারের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমরা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন 29 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি। লিখে নেই সাইন 29 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি। এখন এটাকে সমাধান করতে গেলে প্রথম কাজ হচ্ছে যদি একটা কোণ সি আর একটা কোণ ডি হয়, তখন দুটা অনুপাত এক জাতীয় করতে হয়। ধরো এই কোণটা সি, এই কোণটা ডি। দুটা কোণ যদি একটা সি একটা ডি হয়, তাহলে দুটা অনুপাত এক জাতীয় করতে হবে। কিন্তু এখানে দুইটা কোণ অনুপাত এক জাতীয় নাই। আর দুইটা অনুপাত এক জাতীয় না হলে ত্রিকোণমিতিক এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তাই এখানে সূত্র অ্যাপ্লাই করতে গেলে দুটা অনুপাতকে এক জাতীয় করব। তাহলে চলো এখানে আমরা সাইন আছে, সাইনকে রাখলাম। এখন কত ডিগ্রির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়? 90 ডিগ্রির ক্ষেত্রে। তাই আমি এখানে 90 ডিগ্রি দিলাম। এখন 90 থেকে কত বিয়োগ করলে উপরের কোণ 29 মিলবে? 90 থেকে 61 ডিগ্রি বাদ দিলেই কত ডিগ্রি মিলবে? উপরের কোণ 29 ডিগ্রি মিলবে। তারপরে প্লাস পরে যাহা আছে তাহাই cos 29 ডিগ্রি। তারপরে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 61 ডিগ্রি। এখন আমরা জানি 90 ডিগ্রির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়। 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়। তো 90 ডিগ্রি বেলা সাইনটা হয়ে যাবে কস। তাই আমি কস দিলাম, তার সাথে থিটা বসবে। এখানে থিটা কত? 61 ডিগ্রি, তাই আমি 61 ডিগ্রি দিলাম। তারপরে প্লাস কি আছে বলো তো? কস 29 ডিগ্রি। এখন দেখো দুটা অনুপাতই কিন্তু এক জাতীয় হয়ে গেছে, কস কস হয়ে গেছে। তো দুটা অনুপাত এক জাতীয় করলে তো আমরা ত্রিকোণমিতিক সূত্র করব। কি সূত্র? এই কোণকে সি ধরো, এই কোণকে ডি ধরো। তাহলে cos সি প্লাস cos ডি এর সূত্র কি? তাহলে cos সি প্লাস cos ডি এর সূত্র 2 cos সি প্লাস ডি, সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু cos সি মাইনাস ডি। তাহলে সি মাইনাস ডি ডিভাইডেড 2। আবার cos সি প্লাস cos ডি এর সূত্র 2 cos এই যে c প্লাস এই যে d ডিভাইডেড 2 ইন্টু cos এই তো c মাইনাস d ডিভাইডেড 2। আশা করি সূত্রটা বুঝতে পারিছো। এখন দেখো 2 ইন্টু cos 61 আর 29 যোগ করলে হবে 90 ডিগ্রি ডিভাইডেড কত? 2 ইন্টু cos, তারপরে কি আছে 61 থেকে 29 বিয়োগ করলে 32 ডিগ্রি ডিভাইডেড কত? 2। তারপরে দেখো 2 cos এই 2 দিয়ে 90 কাটলে 45 ডিগ্রি, তাহলে এখানে পেলাম 45 ডিগ্রি। তারপরে কি cos 2 দিয়ে 32 ভাগ করলে 16 ডিগ্রি, তাই আমরা দিলাম 16 ডিগ্রি। এখন দেখো 2 থাকলো, মাঝখানে কিছু নাই গুণ, cos 45 ডিগ্রির মান 1 ডিভাইডেড √2, মাঝখানে কিছু নাই গুণ, cos কত ডিগ্রি? 16 ডিগ্রি। তাই cos 16 ডিগ্রি আমরা
লিখলাম। এখন দেখো নিচে রুটালা মান আছে দেখে উপরের মানকেও আমরা রুটালা করব। কেন? ওই নিচের রুট আর উপরের রুট কাটাকাটি করার জন্য। তাই নিচে √2 আছে দেখে উপরের 2 কে আমরা √2 বানাবো। তাহলে কয়টা √2 গুণ করলে 2 হবে? 2টা। তাই √2 ইন্টু √2। তাহলে 2টা √2 গুণ করলে 2 হয়। তারপরে কি আছে? ইন্টু 1 ডিভাইডেড √2 ইন্টু cos 16 ডিগ্রি। তারপরে দেখো এই √2 উপরে নিচে কেটে গেল, থাকলো তাহলে কি √2 আর 1 গুণ করলে √2 ইন্টু সাইডে কি আছে? cos 16 ডিগ্রি। তার মানে ফাইনালি পেলাম √2 ইন্টু cos 16 ডিগ্রি। দেখো আমাদের ডান পক্ষ কিন্তু মিলে গেছে, √2 cos 16 ডিগ্রি, আমাদের ডান পক্ষ √2 cos 16 ডিগ্রি। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে দেখে আমরা শুড লিখব। আশা করি ক নাম্বার অঙ্কটা আমরা বুঝতে পারছি। এখন আমরা খ নাম্বারে যাব। চলো খ নাম্বারটা কি বলছে সেটা একটু দেখে নেই। খ নাম্বার বলছে যে দৃশ্যকল্প 1 এর সাহায্যে দেখাও যে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ সমান 2b² ইন্টু a² প্লাস c² হলে দেখাও যে b কোণ সমান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তাহলে এই কোণকে দেখাতে গেলে দেওয়া মান নিয়ে কাজ করতে হবে। তাই এখানে যে দেওয়া মান আছে এই দেওয়া মানটা আমরা লিখে নিই। তাহলে খ নাম্বারটা আমরা অ্যান্সার করা শুরু করি। প্রথমে দেওয়া আছে যে মান সেটা আগে লিখতে হবে। তাহলে দেওয়া আছে কি দেখো তো, a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল টু 2b² ইন্টু a² প্লাস c²। তাহলে a² প্লাস c²। তার মানে দেওয়া মানটা আমরা লিখে নিলাম। এখন এটাকে সমাধান করে আমরা b কোণের মান হয় 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি দেখাবো। তাহলে চলো এটাকে আমরা সমাধান করি। তাহলে প্রথমত a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ থাকলো। এখন বন্ধনীর সামনে যেটা আছে এটা দ্বারা ভিতরে এটাকেও গুণ, আবার এটা দ্বারা এটাকেও গুণ। 2b² আর a² গুণ করলে কি পাই? 2a² b²। মাঝখানে প্লাস প্লাস, আবার 2b² দ্বারা c² কেও গুণ। তাহলে 2b² আর c² গুণ করলে 2b² c²। আশা করি গুণটা তোমরা বুঝতে পেরেছো। এখন সমস্ত মান এক পাশে আনবো। কি আছে? a⁴ প্লাস b⁴ প্লাস c⁴। এটা প্লাস, এটা এই পাশে আনলে হয়ে যাবে মাইনাস, এটা প্লাস এই পাশে আনলে হয়ে যাবে মাইনাস। আচ্ছা ইকুয়াল টু কি বলতো? 0। তাহলে এই পাশে প্লাস, এই পাশে আনলে মাইনাস, এই পাশে প্লাস, এই পাশে আনলে মাইনাস, এই পাশে কিছু নাই মানে 0। এখন আমরা সূত্র তৈরি করার জন্য a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ সূত্র তৈরি করার জন্য এর সাথে 2 আমরা c²a² যোগ করে দিব। সূত্র তৈরি করার জন্য এর সাথে 2c²a² যোগ করে দিব। সাইডে যেটা আছে সেটাই। তাহলে সাইডে কি আছে? মাইনাস 2a² b²। তাহলে মাইনাস 2a² b²। তারপরে সাইডে কি আছে? মাইনাস 2b² c² মাইনাস 2b² c² ইকুয়াল টু, এখন দেখো এই পাশে যেহেতু তুমি 2c²a² দ্বারা যোগ করেছ, তাহলে এই পাশেও কিন্তু 2c²a² দ্বারা যোগ করতে হবে। অঙ্কের একটা নিয়ম, এক পাশে যে মান দ্বারা যোগ করবা অপর পাশে সে মান দ্বারাই যোগ করতে হবে। তাই এই পাশে সূত্র মেলানোর জন্য 2c²a² দ্বারা যোগ করছি দেখে এই পাশেও 2c²a² নিতে হবে। এখন আমরা সূত্র তৈরি করি। চলো একটু 4কে স্কোয়ার আকারে ভাঙাও। a² উপরে স্কোয়ার, এই যে পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ, তাহলে 2 দুগুণে কত? 4। কেন 2 আকারে ভাঙাবো? সূত্র তৈরি করার জন্য। প্লাস এই তো b² কে b⁴ কে ভাঙাও,
বি স্কোয়ার উপরে স্কোয়ার দাও, তাহলে 2 2 4, তারপরে সি টু দি পাওয়ার 4কে ভাঙাও, মাইনাস সি স্কোয়ার উপরে সি স্কোয়ার। দেখো মাইনাসের উপরে জোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস, পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ, 2 2 4। তো স্যার কেন এখানে মাইনাস নিলেন? এখানে মাইনাস নিলাম এই কারণে যাতে যেন পরের চিহ্নগুলো মিলে যায়। পরের চিহ্নগুলো মিলানোর জন্য এখানে আমরা মাইনাস নিচ্ছি। তারপরে দেখো পরে কি কি আছে, 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস কি আছে বলো তো, 2b স্কোয়ার c স্কোয়ার ইকুয়াল টু এই পাশে 2c স্কোয়ার a স্কোয়ার থাকলো। এতটুকু বুঝতে পারছি। এখন আমরা এটাকে a ধরবো, এটা পুরাটাকে b ধরবো, এটা পুরাটাকে কি ধরবো, c ধরবো। তাহলে সূত্রটা করলে কি হয় যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর সূত্র। আবার এটা পুরাটা a ধরো, এটা পুরাটা b, এটা পুরাটা c। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর সূত্রে আসলো a প্লাস b প্লাস c অল স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাস মাইনাস c অল স্কোয়ার। তাহলে আবার এটা পুরাটা a, এটা পুরাটা b, এটা পুরাটা c। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের সূত্র যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটার সূত্রে আসলো a প্লাস b প্লাস c অল স্কোয়ার। তাহলে এইটুকু সূত্রে আসলো এটা ইকুয়াল টু এই পাশে কি থাকলো, 2c স্কোয়ার a স্কোয়ার। আশা করি বুঝতে পারিস। এখন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার থাকলো, এই পাশে স্কোয়ার, এটা এই পাশে গেলে হবে প্লাস মাইনাস রুট, এই পাশে স্কোয়ার, এই পাশে গেলে হবে প্লাস মাইনাস রুট, কি আছে 2, কি আছে 2, তাহলে 2c স্কোয়ার a স্কোয়ার। আশা করি বুঝতে পারিস। তারপরে দেখো বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, দুইক রুট করা যায় না দেখে 2 এর উপরে রুট থাকবে, এই রুট আর স্কোয়ার কাটে গেলে c, এই রুট আর স্কোয়ার কাটে গেলে থাকলো হলো a। আশা করি বুঝিস। এখন এখানে সূত্র তৈরি করার জন্য এই পাশকে একটা ট্রাম দ্বারা ভাগ করতে হবে। কেন? সূত্রে মিলানোর জন্য। সূত্রে মিলানোর জন্য এই পাশকে আমরা কি দ্বারা ভাগ করব, 2ca দ্বারা ভাগ করব। তাহলে এই পাশকে যদি 2ca দ্বারা ভাগ করি, তাহলে এই পাশকেও আমরা 2ca দ্বারা ভাগ করব। তাহলে 2ca দ্বারা ভাগ করব। কেন? সূত্রে মিলানোর জন্য। এখান থেকে সূত্রে মিলানোর জন্য আমরা এই পাশে 2ca দ্বারা ভাগ করলে এই পাশে 2ca দ্বারা ভাগ করব। স্যার কেন 2ca দ্বারা ভাগ করবেন? 2ca দ্বারা ভাগ করলে এখানে একটা সূত্র হয়, তাই আমরা 2ca দ্বারা ভাগ করলাম। আর এক পাশে যেটা দ্বারা ভাগ করব উভয় পাশে সেটা দ্বারাই ভাগ করতে হবে। এখন দেখো সি সি কাটা, এ এ কাটে গেল, তাহলে থাকলো কি, আমরা একটু উপরের দিকে যাই। তাহলে উপরের দিকে যাই, দেখো তারপরে কি বলছে সেটা একটু আমরা দেখে নেই। তাহলে এই পাশে কি থাকলো দেখো তো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড কি আছে 2ca। তাহলে লিখলাম 2ca ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে আছে √2, নিচে আছে শুধু কি বলতো 2। তাহলে আমি কিছুই না, এই লাইনটাই আমি উপরে তুললাম, এই লাইনটাই উপরে তুললাম। চলো এখন এটাকে আমরা সমাধান করি। তাহলে কি বলছে, আমরা একটা সূত্র জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ca সমান লেখা যায় cos b। মনে রাখবা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ca সমান লেখা যায় cos b ইকুয়াল টু কি আছে প্লাস মাইনাস, উপরে রুট আলা মান আছে দেখে নিচে 2 কে ভাঙেও রুট আলা মান করতে হবে। কেন? উপরে নিচে কাটার জন্য। তাই এটা নিচে 2 আছে দেখে, তাই 2 কে রুট করো, তাহলে 2টা √2 গুণ করলেই
টু হবে। তাই টুর জায়গাতে আমি রুট টু আলা মান আনলাম। দুইটা রুট টু গুণ করলে টু হবে। কেন রুট করব? যাতে যেন উপরে নিচে রুট আলা মান কেটে যায়। এই কারণে টুর জায়গাতে আমি দুইটা রুট টু লিখলাম। এই রুট টু উপরে নিচে কেটে গেল। তাহলে থাকলো কি cos b ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে কিছু নয় মানে 1 ডিভাইডেড নিচে থাকলো রুট টু। তারপরে দেখো এই পাশে কি আছে cos b। তাহলে cos b ইকুয়াল টু দেখো এটা প্লাস মাইনাস আছে মানে একবার প্লাস আছে একবার মাইনাস আছে। তাহলে প্লাস মাইনাস 1 ডিভাইডেড রুট টু মানে একবার cos b সমান প্লাস 1 ডিভাইডেড রুট টু হবে। আবার কি হবে বলো তো cos b সমান মাইনাস 1 ডিভাইডেড রুট টু হবে। কেন? প্লাস মাইনাস আছে মানে cos b সমান প্লাস 1 ডিভাইডেড রুট টু আবার cos b সমান মাইনাস 1 ডিভাইডেড রুট টু। এখন আসো বা এখানে কি আছে একটু দেখো cos b আছে, এই পাশে cos আছে দেখে এই পাশে আমি cos দেব। এখন cos কত ডিগ্রির মান 1 ডিভাইডেড রুট টু, cos 45 ডিগ্রির মান 1 ডিভাইডেড রুট টু। উভয় পাশ থেকে cos cos কেটে দাও, থাকলো কি b ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি বুঝেছো। এই পাশেরটা দেখো এই পাশে cos b আছে, cos b রাখলাম। এই পাশে cos আছে দেখে এই পাশেও cos দিব। cos কত ডিগ্রির মান মাইনাস 1 ডিভাইডেড রুট টু। তাহলে cos 135 ডিগ্রির মান আসলো মাইনাস 1 ডিভাইডেড রুট টু। আবার এই পাশে cos আছে দেখে এই পাশে cos লিখবো। cos কত ডিগ্রির মান মাইনাস 1 ডিভাইডেড রুট টু। cos 135 ডিগ্রির মান মাইনাস 1 ডিভাইডেড রুট টু। এখন উভয় পাশ থেকে cos cos কেটে দাও, তাহলে থাকলো কি b ইকুয়াল টু 135 ডিগ্রি। তাহলে ফাইনালি সুতরাং b কোণ সমান কি পেলাম আমরা? কোণ b সমান 45 ডিগ্রি বা আরেকটা কত পেলাম 135 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের দেখাতে বলছে। দেখাতে বললে কি লিখতে হয়? শুড। আমরা শুড লিখলাম। তার মানে দেখাতে বলছিল এটা নিয়ে কাজ করে b কোণ 45 ডিগ্রি বা 135 ডিগ্রি। আমরা লেফট হ্যান্ড মানে দেওয়া মান নিয়ে কাজ করে b কোণ সমান 45 ডিগ্রি বা 135 ডিগ্রি দেখাতে পারছি। আশা করি অঙ্কটা বুঝতে পারিছো। এখন আমরা যাব হচ্ছে গ নাম্বারে। গ নাম্বারটা কি বলছে সেটাতে একটু আমরা যাব এখন। দেখো গ নাম্বার কি বলছে যে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে। তো দৃশ্যকল্প 1 আছে, দৃশ্যকল্প 2 আছে। এখানে বলছে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো দৃশ্যকল্প 2 নিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে আমরা গ নাম্বারে গেলাম। তো দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে সেটা একটু আমরা লিখে নেই। তাহলে দেওয়া আছে sin 2 আলফা সমান q মাইনাস sin 2 বিটা। তাহলে দেওয়া আছে sin 2 আলফা সমান q মাইনাস sin 2 বিটা। এটাকে একটু আমরা কাজ করে নিই। এখন এটাকে কাজ করার জন্য ত্রিকোণমিতিক অনুপাতকে এক পাশে রাখবো। কেন? সূত্র করার জন্য। তো এই পাশে একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, রেখে দিব। এই মাইনাস এটা এই পাশে আগে হয়ে যাবে প্লাস। তার মানে ত্রিকোণমিতিক অনুপাতকে এক পাশে আনবো, মাইনাস এই পাশে আনলে প্লাস। কেন? সূত্র করার জন্য। ইকুয়াল টু কি আছে বলো তো? কিউ। তারপরে এখন আমরা একটা সূত্র ধরি। দেখো ত্রিকোণমিতিক অনুপাত এক জাতীয় আছে মানে সূত্র করা যাবে। এই কোণকে ধরো সি, এই কোণকে ধরো ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডির সূত্র 2 সাইন সি প্লাস ডি। তাহলে সি প্লাস এই যে ডি ডিভাইডেড 2 ইন্টু কস সি মাইনাস ডি। তাহলে সি মাইনাস ডি, ডির মান কত? 2 বিটা ডিভাইডেড 2 ইকুয়াল টু কত? কিউ। তাহলে দেখো সাইন সি প্লাস সাইন ডির সূত্র 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড 2
ইকুয়াল টু কিউ। এতটুকু তো বুঝতে পারিস। এরপর কি বলছে সেটা একটু দেখো। এরপর বলছে টু সাইন আছে রেখে দাও, এটু টু আছে এটু টু আছে, তাহলে টুটা কমন নাও। টু কমন লিখে থাকবে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা ডিভাইডেড নিচে কি আছে টু, টু রাখলাম। এটা কি আছে কস, কস দিলাম। এটু টু আছে এটু টু আছে, টুটা কমন নাও। টু কমন নিলে তো টু আর থাকবে না, থাকবে কি আলফা মাইনাস বিটা, তাই আমি দিলাম আলফা মাইনাস বিটা ডিভাইডেড টু ইকুয়াল টু কিউ। এতটুকু তো বুঝিস। এই নিচের টু উপরের টু কাটা, নিচের টু উপরের টু কাটা, তাহলে থাকলো কি দেখো তো টু সাইন কি থাকলো আলফা প্লাস বিটা ইন্টু কজ, এখানে কি থাকলো আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কিউ। এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। আরেকটা দৃশ্যকল্প 2 এ মান দেওয়া আছে cos 2 বিটা সমান p মাইনাস cos 2 আলফা। তো আবার আরেকটা দেওয়া মান আছে, তাই আমি আবার দিয়ে আরেকটা মান লিখি। তাহলে আবার আবার কি দেওয়া আছে cos 2 বিটা সমান p মাইনাস cos 2 আলফা, তাহলে cos 2 বিটা সমান p মাইনাস cos 2 আলফা। এটা আরেকটা মান দেওয়া আছে। এটাকে আমরা একটু সূত্র করার জন্য ত্রিকোণমিতিক অনুপাতকে এক পাশে রাখবো। তাহলে এই পাশে যে অনুপাত আছে রেখে দিই, cos 2 বিটাকে রেখে দিলাম। এখন এই cosটাকে পার করে আনো, তাহলে মাইনাস এই পাশে আলো হয়ে যাবে প্লাস cos 2 আলফা, তাহলে cos 2 আলফা ইকুয়াল টু, তার মানে ডান পাশে কি থাকলো শুধু p থাকলো। আশা করি এটা তোমরা বুঝতে পারিস। এখন দেখো সূত্র করব। এক জাতীয় অনুপাত আছে, তার মানে সিডি সূত্র করা যাবে। এই কোণকে সি ধরো, এই কোণকে ডি ধরো। তাহলে এক জাতীয় অনুপাতের ক্ষেত্রে আগের কোণ সি, পরের কোণ ডি। তাহলে cos সি প্লাস cos ডির সূত্র কি জানো, 2 cos সি প্লাস ডি। এটা ধরো সি, এই আলফাটা আগে লেখো, সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু cos সি মাইনাস ডি ডিভাইডেড 2 ইকুয়াল টু পি। আমরা হিসাবের সুবিধার্থে 2 আলফাকে সি ধরছি, 2 বিটাকে ডি ধরছি। তাহলে cos সি প্লাস cos ডির সূত্র 2 cos এই যে সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু cos সি মাইনাস ডি ডিভাইডেড 2। হিসাবের সুবিধার্থে 2 আলফাকে সি ধরছি, 2 বিটাকে ডি ধরছি। এখন দেখো এটা কি আছে 2 cos, এখানেও 2 এখানেও 2, 2 কমন নাও। তাহলে 2 কমন নিলে তো 2 2 উঠে যাবে, থাকবে কি আলফা প্লাস বিটা। তাহলে লিখি আলফা প্লাস বিটা ডিভাইডেড কত 2 ইনটু কি বলতো cos, এটাও 2 এটাও 2, তাহলে আমরা 2টা কমন নিই। তাহলে 2 কমন নিলে কি থাকলো আলফা মাইনাস বিটা ডিভাইডেড কত 2 ইকুয়াল টু কত পি। আশা করি বুঝিছো। 2 2 কাটে গেল, 2 2 কাটে গেল। এখন থাকলো কি দেখো তো 2 cos, এখানে কি আছে আলফা প্লাস বিটা ইনটু cos কি আছে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু পি। এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে দেখো এই আমরা যে দৃশ্যকল্প 2টা থেকে দৃশ্যকল্প 2 এর 2টা মান থেকে আমরা সমীকরণ 1 একটা দাঁড় করালাম, সমীকরণ 2 একটা দাঁড় করালাম। এখন 1 আর 2 সমীকরণ নিয়ে কাজ করলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে পারবো। তাহলে চলো আমরা সমীকরণ 1 আর 2 নিয়ে আমরা কাজ করি। কিভাবে কাজ করব, 1 কে 2 দ্বারা ভাগ করব। তাহলে চলো 1 কে 2 দ্বারা ভাগ করি। তাহলে নাও 1 ভাগ 2 ইমপ্লাইজ ডেট। ভাগের নিয়ম কি, বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ। তো বাম পক্ষটা আগে লিখে নাও। এই সমীকরণের বাম পক্ষ কি 2 sin আলফা প্লাস বিটা, তাহলে 2 sin আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা। এখন দেখো বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ, এই বাম পক্ষকে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ দ্বারা ভাগ। 2 নম্বর সমীকরণের বাম পক্ষ কি আছে 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos
আলফা মাইনাস বিটা, এই বাম পক্ষ দ্বারা ভাগ, তাহলে 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা। তাহলে আমরা দেখো বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ, এখন ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ, তাহলে কিউ ডিভাইডেড পি, তাহলে কি আসবে কিউ ডিভাইডেড পি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারিছো। তারপরে দেখো এরপর আমরা কি করব সেটা একটু দেখো। এরপর এই যে এই টু কেটে গেল, এ cos আলফা মাইনাস বিটা, এ cos আলফা মাইনাস বিটা কেটে গেল, তাহলে কি থাকলো উপরে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড নিচে কি আছে cos আলফা প্লাস বিটা, তাহলে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আছে কিউ ডিভাইডেড পি। এখন আমরা একটা সূত্র জানি, সাইন থিটা ডিভাইডেড cos থিটা ইকুয়াল টু টেন থিটা। এখানে থিটার মান আলফা প্লাস বিটা, তাই আলফা প্লাস বিটা লিখব। সাইন থিটা ডিভাইডেড cos থিটা ইকুয়াল টু টেন থিটা, থিটার মান আলফা প্লাস বিটা ইকুয়াল টু এই পাশে কি আছে কিউ ডিভাইডেড পি। এতটুকু বুঝছো। এখন দেখো প্রমাণে কিন্তু বর্গ আছে, দেখো স্কোয়ার স্কোয়ার প্রমাণে বর্গ আছে, তাই প্রমাণে বর্গ থাকার জন্য উভয় পাশকে আমি বর্গ করব। তাহলে উভয় পাশে আমি কি করলাম বর্গ করলাম, তাহলে 10 এর উপরে বর্গ করলাম, কিউ ডিভাইডেড পির উপরেও বর্গ করলাম। বর্গের একটা নিয়ম, এক পাশে বর্গ করলে আর এক পাশে বর্গ করলাম। কেন বর্গ করব, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলানোর জন্য। এখন দেখো টেন স্কোয়ার থিটা, তাহলে টেন স্কোয়ার থিটাকে ভাঙালে পাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে বুঝবা টেন স্কোয়ার থিটাকে ভাঙালে পাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু বন্ধনীর উপরে পাওয়ার আছে মানে এটা লবের উপরে আছে হরের উপরে আছে, তাহলে কিউ এর উপরে হবে স্কোয়ার আবার পির উপরে হবে স্কোয়ার। তারপরে দেখো সেক স্কোয়ার আলফা প্লাস বিটা থাকলো, এই পাশে কি আছে কিউ স্কোয়ার ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস ওয়ান, এই পাশে গেলে আসবে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান এই পাশে গেলে হবে প্লাস ওয়ান। তারপরে কি আছে দেখো তো সেক স্কোয়ার আলফা প্লাস বিটা থাকলো, এখন ভগ্নাংশ থাকলে হরগুলো লসাগু, পি স্কোয়ারের লসাগু পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার উঠে গেল, থাকলো কি কিউ স্কোয়ার, তারপরে প্লাস প্লাস পি স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে পি স্কোয়ার, জাস্ট আমরা লসাগু করলাম। তারপরে দেখো এরপর সেক স্কোয়ার থিটাকে ভাঙালে পাই ওয়ান ডিভাইডেড কস থিটা, মনে রাখবা। আর এটা উপরে স্কোয়ার দেখে এখানে স্কোয়ার দিব, সেক থিটাকে ভাঙালে পাই ওয়ান ডিভাইডেড কস থিটা, উপরে স্কোয়ার দেখে এখানে স্কোয়ার দিব। আর এখানে একটু সাজে লিখি, প্লাস থাকলে সাজে লেখা যায়, পি স্কোয়ারটা আমরা আগে আনবো প্লাস এই যে কিউ স্কোয়ারটা পরে নিয়ে যাব, ডিভাইডেড কি আছে পি স্কোয়ার। কিন্তু প্রমাণে চাচ্ছে কজের মান, যার মান চাবে তাকে উপরে রাখতে হয়, তাহলে কসটাকে হর থেকে লবে নিয়ে যাও, তাহলে লবকে আমরা কোথায় নিয়ে গেলাম হরে নিয়ে গেলাম। তাহলে দেখো আমরা হরকে লবে নিয়ে যাব, লবকে হরে আনবো, কেন কজের মান চাচ্ছে, তাহলে যার মান চাচ্ছে তাকে লবে নিতে হয়, তাহলে কসটাকে আমরা লবে দিব, লবটাকে আমরা হরে দিব, কিন্তু ওয়ান নিচে দেওয়া লাগে না। তাহলে এই পাশে যদি হর লব চেঞ্জ করি তাহলে এই পাশেও হর লব চেঞ্জ হবে, তাহলে হর যাবে লবে আর এই লব আসবে হরে। কেন অঙ্কের একটা নিয়ম যে এক পাশে যদি তুমি হর লব চেঞ্জ করো তাহলে অপর পাশে হর লব চেঞ্জ হয়, অঙ্কের একটা নিয়ম, এক পাশে যে ঘটনা ঘটে আর এক পাশেও সে ঘটনায় ঘটে। এতটুকু আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো কি আছে cos আলফা প্লাস বিটা, তারপরে দেখো এই পাশে স্কোয়ার, এই পাশে গেলে হবে প্লাস মাইনাস রুট, এই পাশে স্কোয়ার এই পাশে গেলে হবে প্লাস মাইনাস রুট, উপরে আছে পি স্কোয়ার নিচে কি আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এতটুকু তো বুঝতে পারিস। চলো প্রায় অঙ্ক আমাদের হয়ে গেছে, আর একটু করলেই হয়ে যাবে। তারপরে দেখো বামে কি আছে cos আলফা প্লাস বিটা, তাহলে বা cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু এই পাশে কি আছে প্লাস মাইনাস
তাহলে প্লাস মাইনাস দিলাম। পুরাটার উপরে রুট আছে, মানে লবের উপরে রুট আছে, হরের উপরও আছে। তাহলে রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে থাকলো কি, উপরে থাকলো পি, আর নিচে পুরাটার উপরেই রুট আছে। তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। একবার হোক, পুরাটার উপর রুট আছে, মানে এই রুটটা লবের উপরে আছে, এই রুটটা হরের উপরে আছে। যখন এই রুটটা লবের উপরে দিব, তখন রুট আর স্কোয়ার কেটে গেলে পি, আর এই রুটটা আবার হরের উপরে আছে, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমাদের দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করতে বলছে কজ আলফা প্লাস বিটা সমান প্লাস মাইনাস পি ডিভাইডেড রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা সেটাই করলাম, কজ আলফা প্লাস বিটা সমান প্লাস মাইনাস পি ডিভাইডেড রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ প্রমাণ করতে বলছে আমরা প্রুফ। তো দৃশ্যকল্প 2 থেকে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা প্রমাণ করতে পারছি। আশা করি তোমরা বুঝতে পারিছো। কিন্তু আমরা এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 ত্রিকোণমিতির উপরে আমি পরপর 3টা বোর্ড প্রশ্ন সলভ করালাম। এরপর আর একটা বোর্ড প্রশ্ন সলভ করানোর পরপরই আমি এই ত্রিকোণমিতির উপরে একটা এমসিকিউ ক্লাস নিব। আশা করি বুঝতে পেরেছো। তোমরা কতটুকু ক্লাস বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। থ্যাংক ইউ।